আসসালামু আলাইকুম। আমি আবারও নিয়ে আসলাম আপনাদের সামনে অতি সহজ একটা রেসিপি। সেটা হলো শুকনা পাট শাক ভাজি। অনেকেই রেসিপিটা পারে, তাও আমি আপনাদের সামনে শেয়ার করলাম, কারণ এটা কীভাবে পারফেক্টভাবে ভাজি করতে হয় তার ভিডিও আমি আপনাদের সামনে আজকে শেয়ার করব। আমি এখানে নিয়ে নিলাম শুকনা পাট শাক। এগুলাকে ধুয়ে একদম রোদ্রে শুকিয়ে মুচমুচে করে আনা হয়েছে। তো এখন আমি এটাকে আপনাদের সামনে আজকে ভেজে দেখিয়ে দেবো কীভাবে না পুড়ে পারফেক্টভাবে এই পাট শাক ভাজি করা যায়। অনেকে আছে করে, কিন্তু সেটা পুড়ে যায়, খেতে তেমন ভালো লাগে না। নিয়ে নিলাম আমি বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি, 4টা রসুন কুচি। এটাকে একটু মোটা করে পলে নেবেন, তাহলে পুড়ে যাবে না। নিয়ে নেব 8-10টা শুকনা মরিচ। এখন আমি চলে যাব মূল রান্নায়। তো ভিউয়ার্স, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম শুকনা মরিচগুলো একদম লো ফ্লেমে ভাজবেন, না হয় এটা পুড়ে যাবে এবং ভিতর দিয়ে কাঁচা থাকবে। লো ফ্লেমে ভাজলে আপনার ভিতরটা একদম মুচমুচে হবে। তো দেখতে পাচ্ছেন আমি শুকনা মরিচটাকে ভালো করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ এবং রসুন কুচি। এটাকে হালকা বাদামি করে ভেজে নেবেন। এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এটা দেশি পাট শাক, তাই লবণের পরিমাণটা আমি কম দিলাম। তো দেখতে পাচ্ছেন হালকা কালারটা চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজ এবং রসুনের। এ পর্যায়ে আমি আর কড়া করতে যাব না। এখন দিয়ে দেবো আমি পাট শাকগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো আমি ভালো করে মিশিয়ে নিলাম। এ পর্যায়ে ঝালটা থাকবে একদম লো ফ্লেমে। আপনি যদি এটা হাই হিটে করতে যান তাহলে এটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না, তেতো লাগবে। অনেকে আছে কি করে, কিন্তু সেটা ঠিক মতো পারফেক্টভাবে হয় না বলে তারা পছন্দ করে না। কিন্তু সেম একই প্রসেসে যদি কেউ কোনোদিন পাট শাক করে খায়, একবার খেলে এর স্বাদ কখনো ভুলতে পারবে না। আপনারা যদি এটা গরম ভাতের সাথে এবং এটা রান্না করার সাথে সাথে যদি মুচমুচে থাকা অবস্থায় যদি খেয়ে ফেলেন, তাহলে দেখতে পাবেন যে এর স্বাদটা কতটুকু জনপ্রিয়। তো দেখতে পাচ্ছেন আমার শাকটা একদমই হয়ে গেছে। এই পর্যায়ে আমার জালটা একদম অফ আছে। এই শাকের মধ্যে পেঁয়াজ এবং রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। তেলের পরিমাণটা একটু বেশি দেবেন, না হয় নিচ থেকে পুড়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার পাট শাকটা কত মুচমুচেভাবে ভাজা হয়ে গেছে। তো আপনারা অবশ্যই একবার হলেও এই শুকনা পাট শাকগুলো বাসায় ভাজি করে খাবেন। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু